আমি রাতুল এই কেকটা চুপ করে আমার সহকর্মী ঐশীর টেবিলে রেখে দিলাম। আমি ওকে পছন্দ করি, সামনাসামনি তার হাতে এটা দিতে সংকোচ লাগছে। আরে এই কেক এখানে কে রাখলো? এই ইমন, এই যে নাও কেক খাও। হায় হায়, ঐশী তো আমাকে পছন্দ করে, তাহলে নিজে আমার জন্য কেক কিনে এনেছে। আমি আসলে কেক খাই না, কিন্তু যেহেতু ঐশী দিয়েছে। আরে এখানে কি লেখা আছে? নাম নাই, শুধু লেখা আছে আমি তোমাকে পছন্দ করি। ঐশী, আমিও তো তোমাকে পছন্দ করি। ঐশী তার মনের কথা বলে দিয়েছে, এবার আমার মনের কথা তো তাকে জানাতেই হবে। তাকে আমি কালকে চকোলেট গিফট করব। বস এত কাজ দিয়েছে, শেষ করতেই পারছি না। ঐশী, তোমার ডেস্কে আমি কেক রেখেছিলাম, খেতে কেমন লেগেছে? ও তোমার কেক ছিল ওইটা? খুব মজা লেগেছে। গাটুস। ইয়াহু, আমার আনা কেক সে পছন্দ করেছে। ঐশী সেদিন আমাকে সরাসরি কেক দিল। আমি চকলেটটা গোপনেই রাখি তার টেবিলে, হাতে হাতে দেওয়ার সাহস পাচ্ছি না। টেবিলে চকলেট দেখে ঐশী মনে করে এটা সেই কেক দেওয়া রাতুলেরই কাজ। সে বুঝলই না এটা ইমন দিয়েছে। রাতুল কালকে কেক দিয়ে গেল, আজকে আবার চকলেট দিয়েছে। রাতুল তোর চকলেট তুই খা। আরে আমার টেবিলে কে এই চকলেট রেখেছে? ঐশী, এই চকলেট কি তুমি রেখেছো আমার টেবিলে? হ্যাঁ। কেন রেখেছো? আমাকে কারণ ব্যাখ্যা করতে হবে? আরে মনে হচ্ছে ওর সাথে আমার জমেই গেছে। খুলে দেখি তো কিছু লিখেছে নাকি ঐশী আমার জন্য। আমি যেমন নামবিহীন লিখেছিলাম, ঠিক ও নামবিহীন লিখেছে তোমাকে খুব ভালো লাগে। চকলেট ফেরত পেয়ে তো ওর মন খারাপ করার কথা, হাসছে কেন? আর এভাবেই ঐশী, রাতুল, ইমন সবাই অন্ধকারেই থেকে গেল। কে কাকে কি দিল বুঝতেই পারলো না। বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক দিন।